রাজ্যে যে কোনো রকম তোলাবাজি ও কাটমানি কালচার বরদাস্ত করা হবে না, তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে নতুন সরকার। পুলিশকে আইন মেনে কাজ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর শনিবার তোলাবাজির বিষয়ে বড় বার্তা দিলেন শুভেন্দু। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অটো টোটোর হকার এদের কাছ থেকে কোনো রকম তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আর আজ থেকে অটো টোটো হকারদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব। তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। আমরা আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই, প্রি মনসুনে পুলিশদের কাছে যদি কোনো ভাঙা বাঁধ, বিপজ্জনক যদি কোনো ইনফরমেশন থাকে, তারা ভিডিওদেরকে এবং ইরিগেশনকে জানাবে। এটা আমরা তাদেরকে বলেছি। আমরা মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ অফিসারদেরকে, ডিজিপিকে আমি অনুরোধ করেছি, অ্যাডভাইস করেছি, তাদের পার্শ্ববর্তী জেলাতে, খুব দূরে যাতে না ট্রান্সফার হয়, পার্শ্ববর্তী জেলাতে মহিলা পুলিশ কর্মীদের এটা একটু ওয়েলফেয়ার মেজার হিসেবে দেখতে, তাতে আবার শর্টফলও যাতে না হয়। সেটা অনেকগুলো মহিলা থানা পরিচালিত আছে, সেটা এক্সেপশন থাকবে। ইন জেনারেল আমরা বলেছি যে আলিপুরদুয়ারের মন্ত্রী উত্তর দিনাজপুর শিলিগুড়ির মধ্যে তিনি কাজ করলে ভালো, তাকে যাতে পুরুলিয়া বাঁকুড়া এসে কাজ করতে পারে, এরকম একটু আমরা বলেছি। মহিলাদের 15 বছরের বেশি যে পুলিশ কনস্টেবলরা আছেন, সার্ভিস দিলেন, তাদের জেলায় পোস্টিং দেওয়া যায় কিনা সে ব্যাপারেও ইতিবাচক ভাবনা চিন্তা করে এইচএস এবং ডিজিপিকে প্রপোজাল বানাতে বলা হয়েছে। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ রাউতরা, তারা বেনিফিটেড হয়েছে। ইন্ডিভিজুয়ালি দুজনের নাম বললাম, আরো কেউ থাকতে পারে। আমার মধ্যে নাম বলা মানে তবে তাকে হিরো করে দেওয়া, কিন্তু আমাকে স্পেসিফিক বলতে গেলে একটা দুটো উদাহরণও দিতে হবে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। শুনলেন তো মুখ্যমন্ত্রীর বক্তব্য। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ অবশ্য ইতিমধ্যেই তোলাবাজির বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে। তোলা চাওয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার 2 শাগরেদ। 2 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, হুগলি পান্ডুয়ার ভাইরা গ্রামের বাসিন্দা মালবিকা মণ্ডল একটি পাকা বাড়ি তৈরি করছিলেন। অভিযোগ, সেই সময় তার কাছে বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কৃপাসিন্ধু ঘোষ 2 লক্ষ টাকা তোলা চান। শুধু তাই নয়, তোলা আদায় না হওয়ায় গত 13 তারিখ রাত্রে মালবিকার বাড়িতে কৃপাসিন্ধুর দলবল চড়াও হয় বলেও অভিযোগ। তার ইটের বাড়ি ভেঙে দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে মালবিকা দেবীকে জানে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মালবিকা দেবী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ভাইরা এলাকা থেকে অভিযুক্ত তৃণমূল সদস্য কৃপাসিন্ধু ঘোষ, প্রশান্ত মালিক ও কালী মালিককে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। ধৃতদের 3 জনই বাড়ি পান্ডুয়া ভাইরা এলাকায়। এই বিষয়ে পান্ডুয়ার বিজেপি কনভেনর অমিতাভ ঘোষ বলেন, এতদিন শাসকের আইন চলতো, তোলাবাজি করে এরা ঘুরে বেড়াতো, এখন আর সেটা হবে না। কি বলছেন তিনি, শুনুন।
এখন এটা তো আজকে যে ঘটনাটা, গতকাল যে ঘটনাটা ঘটেছে, তো এটা তো টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। কারণ তোলামূল বা তৃণমূল এমন একটা দল যারা তোলা ছাড়া বাঁচতে পারে না। চারিদিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা চলেছে গত 15 বছরে, তো তার পরিণাম আমরা বিভিন্ন জায়গাতে, ছোটোখাটো জায়গাগুলো দেখছি। এদের সর্বোচ্চ স্তর থেকে একদম বুথ লেভেল পর্যন্ত এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যারা তোলাবাজির সঙ্গে যুক্ত নয়। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন, তোলাবাজির সাথে যুক্ত যত অপরাধী আছে তাদের যে সঠিক জায়গা, তারা সেই সঠিক জায়গায় তারা থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে তারা এই ধরনের সঠিক পদক্ষেপ করতে পেরেছে। কারণ এতদিন ধরে পশ্চিমবঙ্গে আইনের শাসন তো ছিল না, শাসকের আইন ছিল, তাই এই সমস্ত মানুষ বিভিন্ন রকম অপরাধ করার পরেও তারা বেঁচে যেত। কিন্তু পশ্চিমবঙ্গে যবে থেকে বিজেপির সরকার প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং পুলিশ প্রশাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা তারা নিচ্ছেন। এই জন্য আমরা সাধুবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ প্রশাসনকে। আমরা নিশ্চিত আগামী দিনে এই ধরনের যত তোলাবাজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছিল, এই প্রত্যেকটি তোলাবাজের যে সঠিক স্থান লক আপ, সেই লক আপে তারা ভর্তি থাকবে। সিন্ডিকেট রাজ খতম করতে হবে বারবার বলেছেন, আর তারপর যে ছবিটা আমরা দেখতে পেলাম, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই তিনি কিন্তু কড়া দাওয়াই দিয়েছেন। তিনি কি বলেছেন শুনবো। আর আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব। তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। আমরা আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই, প্রি মনসুনে পুলিশদের কাছে যদি কোনো ভাঙা বাঁধ, বিপজ্জনক যদি কোনো ইনফরমেশন থাকে তারা ভিডিওদেরকে এবং ইরিগেশনকে জানাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।